পেন্সিল স্কেচ দৃশ্য আঁকা। প্রথমে একটা স্কেল দিয়ে এরকমভাবে লাইন টেনে নাও, তারপরে এবার একটা উঁচু দাগ দিয়ে এরকমভাবে একটা ঘর আমি এঁকে দিচ্ছি। তোমরাও তোমাদের মতো করে একটা ঘর এরকমভাবে এঁকে নেবে। আর একটা কথা, পাশে একটা ধানের গোলা এঁকে দিলাম, বা খড়ের যে ধানের গোলা হয় সেগুলো এঁকে দিলাম। নিচে একটা নৌকা জলেতে বাঁধা রয়েছে, পিছনে একটু গাছ। ড্রয়িং কিন্তু সবসময় তোমরা হালকা করে করবে, তাহলে ভালো হবে। আর আমি এবারে নিয়েছি চারকোল ডাস্ট, অর্থাৎ চারকোল কাঠকয়লা গুঁড়ো যেটা, এটা এটা কিভাবে নিয়েছি, কি দিয়ে করছি, তোমাদেরকে যদি দেখতে চাও বা তোমরা জানতে চাও, তাহলে আমি একটা ভিডিও লিঙ্ক আমার এই ভিডিওতে দিয়ে দেবো। তোমরা সেখান থেকে লিঙ্কে ক্লিক করে কিভাবে কি দিয়ে করছি সেটা তোমরা খুব সহজে দেখতে পাবে। সেটা লাইভ ক্লাস করা রয়েছে। তো প্রথমত একটা জিনিস মাথায় রাখবে যে আলো ছায়াটাকে আমাদের আগে বুঝতে হবে। ছবির মেন বিষয় হচ্ছে আলো ছায়া। যখন আমরা পেন্সিল ড্রয়িং করব, এখানে আমরা তো কোনো কালার দিয়ে বোঝাতে পারছি না। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধুমাত্র সাদা কালো, অর্থাৎ সাদা কোথায় থাকবে, লাইট কোথায় থাকবে, আর ডার্ক যেখানে অন্ধকার সেখানে কালোর ভাগ থাকবে। তো এগুলোকে আমাদের মাথায় রেখে কাজগুলো মূলত করতে হবে। তো পেন্সিল ড্রয়িং একেবারে যে সোজা তা নয়। তো এবার দেখো আমি নারকেল গাছগুলো ডিটেলিং করছি। আমি আগে ছায়াগুলোকে অবলম্বন করেছি চারকোল ডাস্ট দিয়ে, এবার আমি ডিটেলিং করছি পেন্সিল দিয়ে। তো এটা তোমরা এইটা যদি করতে চাও ডিটেলিংয়ের সময় 10B চারকোল পেন্সিল তোমরা একটা কিনে নিতে পারো, তাহলে সুবিধা হবে। তবে অন্য 10B বা 12B যেগুলো হয় সেগুলো কিন্তু এতটা ভালো হবে না। চারকোল 10B একটা পাওয়া যায়, সেটা কিনে নেবে। আর এবার দেখো ধানের যে খড়ের যে গোলা সেটা পাশে করে দিলাম। এবার যে ডাঙার, মোটামুটি তোমাদেরকে এইভাবে ডিটেলিংগুলো আমি যেভাবে দেখাচ্ছি চেষ্টা করো, আশা করব তোমরাও করতে পারবে। প্রথম হয়তো একটু অসুবিধা হতে পারে। তো ঘরের চালের যে ছায়া পড়লো দেখো, এবার গাছগুলোকে আমি ছায়া দিয়ে নিয়েছিলাম চারকোল দিয়ে, এবার পেন্সিল দিয়ে একদম পাতাগুলোকে যেরকম ডট 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 দিয়ে, যে কোথাও কোথাও গাঢ় আছে কোথাও হালকা রয়েছে, এগুলোকে তোমাদের একটু বুঝে করতে হবে। অল্প একটু ডাল দেখিয়ে দিলাম। নিচের পিছনে যে ঘরের পাশে ঝোপগুলো দেখো, নিচের গোড়ার দিকে ডার্ক করছি ডিপ কালার, উপর দিকে হালকা করে। এবার জাস্ট একটা তুলি বা ব্রাশ দিয়ে আমি ঘষে দিলাম। তো এই তুলি ব্রাশটাও কেমন ব্রাশ হবে, কিভাবে করবে, তোমরা যদি এরকম ব্রাশ না পাও, তোমাদের ঘরে তুলি থাকলে সেটাকে কিভাবে এই যে শেড দেওয়া ব্রাশ বানাবে, সেটা কিন্তু আমি যে ভিডিও লিঙ্কটা দেবো তাতে তোমরা সব কিছু দেখতে পাবে। তো এইভাবে দেখো নৌকার ডিটেলিংগুলো আমি করে নিচ্ছি। নৌকা যেটা শ্যাডো বা ছায়া পড়ছে, আর নৌকার এখানে আমি ডাস্ট দিয়ে প্রত্যেকটা দেখো আমি চারকোল ইউজ করার পরে ওই যে ব্রাশটা দিয়ে হালকা করে যেখানে আমি, তবে ব্রাশ দিয়ে তোমাদের হাতের ব্যালেন্সের উপর সম্পূর্ণ কাজটা করতে হবে, যে শুধুমাত্র ঘষলে হয়ে যাবে তেমন ব্যাপার নয়। একটু কঠিন আছে, আবার করতে করতে তোমাদের কাছে একদম সোজা হয়ে যাবে। তো এইভাবে দেখো জলগুলোকে আমি, দেখো একটা জলের যে ঢেউ তোমরা বুঝতে পারছো এত। তো তোমরাও এইভাবে চেষ্টা করো, আশা করব তোমরাও পেরে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবে, সিনারি আঁকলে কিন্তু পাখি অবশ্যই এঁকে দিও, পাখি আঁকলে সৌন্দর্য বেশি বাড়ে।